শ্রী শ্রী মা শারদার অমৃত কথা। জীব ও বাসনা। কামনা থেকেই ভোগ। চৌতলা বাড়িতে বাস করলেও যার বাসনা নেই তার কিছুই না। আর গাছতলায় বাস করেও বাসনা থাকলে ওই থেকেই সব ভোগ এসে পড়ে। স্বভাবই তো সব, মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায় দায়। স্বভাব ছাড়িয়ে ভজে ভক্তি তার পায়। সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে বড় গুণ আর নেই। ধৈর্য যদি চাও তবে ধরিত্রীর কাছ থেকে ধৈর্য কাকে বলে একবার শিখে নাও। সেই প্রকৃত মানুষ যে সর্বদা জগতের হিত করে। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না। বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ। যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। পৃথিবীতে জ্ঞানীর ভয় নেই, অজ্ঞানীরই যত ভয়। তারাই তো বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়। কি চাইতে কি চাইবে, তার থেকে শরণাগত হয়ে থাকাই ভালো। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এই কামনা বাসনার মধ্যে নয়। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।